মাটির নিচেও আওয়ামী লীগের উন্নয়ন আছে। অতি শীঘ্রই বাংলাদেশে প্রত্যাবর্তন ঘটিয়ে আরেকটি অভ্যুদয়ের ডাক দিয়ে আমরা এই বাংলাদেশকে রাজাকার মুক্ত করবো ইনশাআল্লাহ। ক্ষমতার পট পরিবর্তনের পর যেখানে দেশ জুড়ে এক ভিন্ন রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, ঠিক তখনই শরীয়তপুরে দেখা গেল এক অবিশ্বাস্য চিত্র। সব নাটকীয়তা, ভয় ও প্রতিকূলতাকে পাশ কাটিয়ে হঠাৎ করেই রাজপথে নেমে এসেছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের হাজারো নেতাকর্মী। জেলা শহরে তাদের বের করা এক বিশাল মশাল মিছিল রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে সাধারণ মানুষকে। দল ক্ষমতায় নেই, তবুও এই জনস্রোত দেখে বাকরুদ্ধ এলাকাবাসী। সাধারণ মানুষের মুখে মুখে এখন একটাই গুঞ্জন, দিন শেষে হয়তো আওয়ামী লীগই ভালো ছিল। নিঝুম রাতের অন্ধকার চিরে হঠাৎই প্রকম্পিত হয়ে ওঠে শরীয়তপুরের রাজপথ। স্লোগানে স্লোগানে মুখরিত চারপাশ। একবার দুইজন নয়, শত শত জ্বলন্ত মশাল হাতে রাস্তায় নেমে আসেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হাজারো নেতাকর্মী। দল ক্ষমতায় নেই, শীর্ষ নেতারা অনেকেই অন্তরালে। এমন এক কঠিন পরিস্থিতিতে শরীয়তপুরের এই বিশাল মশাল মিছিল দেখে রীতিমতো বাকরুদ্ধ স্থানীয় এলাকাবাসী। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের চোখে মুখে ছিল হারানো নেতৃত্বকে ফিরে পাওয়ার তীব্র আকুলতা। তাদের স্লোগানে বারবার ধ্বনিত হচ্ছিল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর অনেকেই ভেবেছিলেন মাঠ পর্যায়ে হয়তো আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি দুর্বল হয়ে পড়েছে, কিন্তু শরীয়তপুরের এই জনস্রোত প্রমাণ করে মাঠ পর্যায়ে দলটির জনপ্রিয়তা এখনও ফুরিয়ে যায়নি, বরং মানুষ যেন আবার আওয়ামী লীগের জন্যই পাগল হয়ে উঠেছে। দেশ থেকে জয় বাংলার কর্মীদেরকে আর বিদায়িত করতে পারবে না। এবার আমরা বিশ্বাস করি আজকে জানাজার মধ্য থেকে শেখ হাসিনা অতি শীঘ্রই বাংলাদেশে প্রত্যাবর্তন ঘটিয়ে আরেকটি অভ্যুদয়ের ডাক দিয়ে আমরা এই বাংলাদেশকে রাজাকার মুক্ত করবো ইনশাআল্লাহ। জয় বাংলা। থেকে যে হত্যাকাণ্ড আর ধ্বংস শুরু করেছিল এই ইউনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে, তারা হিরো হয়ে গেছে। আর সমস্ত মামলা আওয়ামী লীগের নেতা কর্মীর বিরুদ্ধে। আজকে সারা বিশ্বকে আমি আহ্বান করবো যে আপনারা সোচ্চার হন। আওয়ামী লীগের উপর আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, এটা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী, মুক্তিযোদ্ধা, সামরিক, অসামরিক অফিসার সহ যারা গ্রেপ্তারকৃত সকল রাজবন্দীকে মুক্তি দিতে হবে এবং এই হত্যা, দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি বন্ধ করতে হবে। দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। দেশের মানুষের জীবনের নিরাপত্তা, শান্তি দিতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের কল্যাণে কাজ করা, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা, 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলা।